আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। ভালোবাসায় এক এমন অনুভূতি যেটা যদি একতরফা হয় তো পরীক্ষা, আর যদি দুই দিক থেকেই হয় তো নেয়ামত হয়ে যায়। কিন্তু প্রশ্ন এটা, কি আমরা কিভাবে জানতে পারবো আমাদের ভালোবাসা সত্যিই আমাদের নসিবে রয়েছে? শোনো, আজ যদি তুমি পেরেশান রয়েছো তো এই পেরেশানি বিনা কারণে নয়। হয়তো এই জন্য কি সেই মানুষ তোমাকে মিলেনি যাকে তুমি সবথেকে বেশি ভালোবেসেছিলে, অথবা হয়তো সে মিলেছে কিন্তু ধোঁকা দিয়ে চলে গেছে। না হলে দুনিয়ার পরিস্থিতি, মজবুরি আর লোকের ফয়সালা তোমাকে মিলতে দেয়নি। কিন্তু শোনো, চিন্তা করো না, কেননা আল্লাহর হুকুমের বিনা একটি পাতাও হিলে না। আর সেই রব যিনি পাতা পড়ার সময়কে জানেন, তিনি তোমার মনের খবরকেও জানেন। তিনি জানেন তুমি কোন কষ্টের মধ্যে পার করছো, তুমি রাতের সময় কি ভাবো, আর দিনের বেলা হাসির মধ্যে কোন কষ্টটি লুকিয়ে রাখো। এজন্য যদি আজ থাকে সে মিলেনি, তো এটা মনে করবে না কি তুমি হেরে গেছো। এখানেই তোমার জন্য ভালো হয়েছে, কেননা আল্লাহ যেটা করে সেটা উত্তর করেন। শোনো, কখনো কোনো ফকিরকে রাস্তায় চলতে দেখেছো? সে কিভাবে প্রত্যেকটা মানুষের কাছে হাত পাতে, কত মিনতি করে, কত কসম খায়, নিজের কমজোরির কথা খুলে বলে, কাকুতি মিনতি করে, কান্না করে, কখনো কখনো পেছনে পড়ে যায়, আর অবশেষে কেউ না কেউ কিছু না কিছু তার কলসিতে দিয়েই দেয়। এটাই তো ভঙ্গি হয় চাইনেওয়ালার, সেই ভঙ্গি যেটা দেনেওয়ালার মনকে নরম করে দেয়। বাস একদম এরকমই নিজের রবের কাছে চাইতে থাকো, কান্না করে, ভালোবাসার সাথে নিজের কমজোরিকে আল্লাহ তালার কাছে খুলে বলো। আল্লাহ তালার বেশি বেশি জিকির করতে থাকো আর মনোযোগ দিয়ে চাইতে থাকো। হতেও পারে তোমার কোনো সময়ের দোয়া আল্লাহ তালাকে পছন্দ হয়ে যায়, আর তিনি তোমার চাওয়াকে পূরণ করে দেন, তোমায় ভালোবাসাকে কবুল করে নেন। শোনো, যখন কোনো সম্পর্ক নসিবে লেখা হয়ে যায় তো আল্লাহ তালা চুপ থাকেন না, তিনি কোনো না কোনোভাবে নিশানি প্রকাশিত করেন। চলুন এখন জানব সেই 8টি রুহানি নিশানি, যেটা প্রমাণ করে কি আপনার ভালোবাসা শুধু ইচ্ছা নয়, বরং আপনার নসিব হতে চলেছে। 1 নম্বর নিশানি, একা একা ও মনকে সামলে নেওয়া। কখনো একা বসে যদি মন ভাঙার জায়গায় নিঃশব্দ হয়ে যায়, চোখ ভিজে যায়, কিন্তু অভিযোগ না থাকে, তো বুঝে নাও আল্লাহ মনকে মজবুত করে দিয়েছেন, আর মজবুত মন নসিবে আসা ভালোবাসার আলামত হয়। 2 নিশানি, যখন আপনি সেই মানুষের কথা চিন্তা করেন তো আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে না, কোনো অস্থিরতা থাকে না, বাস একটি নিঃশব্দ শান্তি নেমে আসে। এটা এই কথার আলামত কি যে প্রশ্নের জবাব চাওয়ার ছিল সেটা মিলে গেছে। 3 নিশানি, মনের মাঙার সময় থেমে যাওয়া। আগে আপনি আল্লাহর কাছে জিদ করতেন, কান্না করে দোয়া করতেন, এখন আপনি অনুভব করেছেন হয়তো কি মন বলা ছেড়ে দিয়েছে, ইয়া আল্লাহ বাস এই মানুষকে দিয়ে দাও। কিন্তু এখন মন বলে কি ইয়া আল্লাহ, যেটা উত্তম হবে সেটাই করো। এই চিন্তাভাবনা নসিব প্রস্তুত হওয়ার আগে আসতে লাগে। 4 নিশানি, সে ছাড়াও নিজেকে শান্তিতে অনুভব করা। এটা অনেক গভীর নিশানি। আপনি তাকে ভালোবাসেন, কিন্তু এবার আপনি আর ভেঙে যাননি, কারণ আপনি জানেন কি যদি সে নসিবে রয়েছে তো অবশ্যই মিলবে, আর যদি না মেলে তবুও আল্লাহর রহমতে না মিললেও আল্লাহর ফয়সালা। এই অনুভূতি এই সত্য ভালোবাসার পরিচয়। 5 নিশানি, মনের হিংসা থেকে পবিত্র হয়ে যাওয়া। আপনি খেয়াল করেছেন কি আপনাকে না তার জীবনের উপর হিংসা হয়, না অন্য কারো সাথে মোকাবিলা। মনের মধ্যে শুধু ভালোর খেয়াল বেঁচে থাকে। আরে ভালোবাসায় হিংসা মরে যায়, সেই ভালোবাসা আল্লাহর হাওয়ালা হয়ে যায়। 6 নিশানি, মনের হালাল আঞ্জাম ভাবা। এখন আপনার মন লুকিয়ে লুকিয়ে সময়কে মনে করে না, এখন মন প্রশ্ন করে যদি মেলে তো কিভাবে মিলবে। এই প্রশ্ন নিকার দিকে নিয়ে যায়, আর যে ভালোবাসা হালাল আঞ্জাম ভাবতে লাগে এটা তকদিরের লেখা হয়। 7 নিশানি, জীবনে বাধার পরেও মনের ইচ্ছে থাকা। মুশকিল আসে, তাখির আসে, নিঃশব্দতা বাড়ে, কিন্তু মন নিজের জায়গা থেকে সরে না। এটা জিদ হয় না, এটা ইয়াকিন হয়, আর ইয়াকিন নসিব বালাকে দেওয়া হয়। 8 নিশানি, মনের আল্লাহর ফয়সালার উপর রাজি হয়ে যাওয়া। এটা সবচেয়ে বড় নিশানি। এখন আপনি বলেন, ইয়া আল্লাহ, যদি এটা আমার নসিবে থাকে সহজ করে দাও, আর যদি নাই তো মন থেকে বের করে দাও।
আশ্চর্যের কথা এটা কি মন ঘাবড়ায় না। এই রেজা ভালোবাসার নসিব হওয়ার শেষ মোহর হয়। যদি এই 8টি নিশানি আপনার জীবনে বারবার প্রকাশিত হচ্ছে, তো বুঝে নিন এই ভালোবাসা সাধারণ অনুভূতি নয়। এই ভালোবাসা আপনার তকদিরে লেখা হচ্ছে। আপনি বাস একটি কথা মনে রাখবেন, কখনো নিজের রবের ব্যাপারে ভুল চিন্তা ভাবনা করবেন না। দেরির মানে না হয় না, দেরির মানে অপেক্ষা হয়। উত্তম সময়ের আল্লাহ সকল সময়ের সময় নির্ধারণ করে রেখেছেন। কোনো জিনিস এই সঠিক সময় ছাড়া না মিলতে পারে না পরে। বাস সবরের সাথে অপেক্ষা করুন, আর মনে রাখবেন আল্লাহ সবরকারীদের সাথে রয়েছেন। সেই রোজাদারকে মনে করো যে দস্তরখানে বসে থাকে, আর আগে থেকে অনেক রকম খাবার থাকে, কিন্তু সেই সবর করে। কেন সে জানে আজানের সময় আসলে সবকিছু তার হয়ে যাবে। আর এভাবেই তুমিও সবর করো। আজান তোমার নসিবের আসবে, আর যখন হবে তো তোমার মন নিজে রাজি হয়ে যাবে।